অপারেশন সিঁদুরে 3 বাহিনীর মার ছিল পাকিস্তানকে। তার মধ্যে আজকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিক্রান্তে গেলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত ভারতীয় যুদ্ধজাহাজের নিশানায় ছিল পাকিস্তান। একাধিক পাক টার্গেট ছিল। সেনাবাহিনীর সঙ্গে কথা বলেন, নৌসেনা বাহিনীর সঙ্গে কথাও বললেন রাজনাথ সিং। जब तक राष्ट्र की समुद्री सीमाओं की सुरक्षा आपके मजबूत हाथों में है, तब तक भारत को कोई तिरछी निगाहों से नहीं देख सकता, ऐसा मेरा पक्का विश्वास है। मैं आप सभी को ऑपरेशन सिंदूर की सफलता पर तहे दिल बधाई देता हूँ। पहलगाम में हुए कायराना आतंकी हमले के बाद जब भारत ने ऑपरेशन सिंदूर प्रारंभ किया तो हमारी आर्म्ड फोर्सेज ने जिस गति, गहराई और स्पष्टता के साथ कार्रवाई की, मैं मानता हूं वह अपने में अद्भुत था, वह बेमिसाल था। भारत अब सहन नहीं करता है, भारत अब सीधा जवाब देता है। নয়া যুদ্ধ কৌশলের ব্যাখ্যা রাজনাথ সিং এর। ভারত আর সহ্য করে না, বদলা নেয় হুঙ্কার। অপারেশন সিঁদুরে পাকিস্তান খান খান বলে দাবি। কয়েক মিনিটে তামাম জঙ্গি ঘাঁটি ধ্বংস। জঙ্গিদের ভাষাতেই সেনার জবাব। মারের চোটে ভারতের শর্তেই সামরিক বিরতি। রাজনাথ সিং বললেন, अगर ऑपरेशन सिंदूर में भारतीय नौसेना अपने फॉर्म में आई होती तो पाकिस्तान के 2 टुकड़े ही न होते, बल्कि मैं समझता हूं शायद 4 टुकड़े हो जाते। साथियों, जिस तरह आप हमारी समुद्री सीमाओं की रक्षा करते हैं, जिस इंटेंसिटी से आप हिंद महासागर की हरकत को ट्रैक करते हैं, अगर आपकी वह क्रेडिबिलिटी, कैपेबिलिटी इस मिशन का हिस्सा होती तो पाकिस्तान का क्या अंजाम होता, यह मुझे बताने की जरूरत नहीं है। एक तरह से कहें तो पाकिस्तान बहुत खुश नसीब है कि ऑपरेशन सिंदूर के दौरान हमारी नेवी ने अपने पराक्रम का जितना प्रदर्शन करना चाहिए था वह नहीं कर पाई। আর কাপুরুষের মতো পাকিস্তান সাধারণ মানুষের ওপরে, আমাদের ভারতীয় নাগরিকদের ওপরে হামলা চালিয়েছিল পুঞ্চে। বিশেষ করে সেখানে অমিত শাহ গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেলেন। আহত যারা তাদের সঙ্গে কথা বললেন এবং ক্ষয়ক্ষতি হয়েছে যাদের, বাড়ি ঘর ভেঙে গেছে মর্টার শেলে পাকিস্তানের, তাদের সঙ্গে কথা বললেন। আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করলেন। নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করলেন। সাধারণ মানুষ মারা গেছে, সাধারণ মানুষকে টার্গেট করেছিল কাপুরুষোচিতভাবে পাকিস্তান। हमने तो हमला आतंकवादियों पर करा था, मगर पाकिस्तान ने हमले को अपने पर हमला माना और समग्र दुनिया के सामने प्रदर्शित किया कि हम ही आतंकवादियों को पनाह दे रहे हैं, हमने ही पाकिस्तान को आतंकवादियों की पनाहगाह बनाया है। एक भी सेना के स्थान पर हमला नहीं हुआ था, एक भी पाकिस्तान का नागरिक हताहत नहीं हुआ था। इतने सटीक तरीके से भारतीय सेना ने संयम बरतते हुए पाकिस्तान पुरस्कृत आतंकवादी अड्डों को तहस नहस किया था। और बौखलाए हुए पाकिस्तान ने क्या किया, दूसरे दिन भारत में जम्मू कश्मीर में रिहायशी इलाकों में गोलीबारी, और इसका सबसे बड़ा नुकसान हमारे पुंछ को हुआ। ये 3 दिन की जो आफत आई उसमें मैं जम्मू कश्मीर प्रशासन के सभी अधिकारियों को भी, एलजी साहब को और मुख्यमंत्री और सभी मंत्रीगण और सभी विधायकों को भी बहुत बहुत साधुवाद देना चाहता हूं, क्योंकि हरदम प्रशासन जनता के साथ खड़ा हुआ दिखा। हर जगह प्रशासन मौजूद था और एक सीनियर अधिकारी को भी अपना बलिदान देना पड़ा। तत्काल ही हजारों लोगों का शिफ्टिंग और उनको सुरक्षित स्थान पर गोलीबारी की रीच के बाहर पहुंचाने का जो प्रयास प्रशासन ने किया, इससे हमारी क्षति निश्चित रूप से कम हुई। নিম্নচাপের জেরে উত্তাল হয়েছে নদী, সাগর, আর তার ফলে পাথর প্রতিমার, দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুরে বাঁধের এই দশা। জল উপচে হু হু করে ঢুকছে গ্রামের মধ্যে। নদী বাঁধ ভেঙে বিপত্তি, নিম্নচাপ কোটালের জোড়া ফলায় বিপত্তি। নতুন করে ভেঙেছে 600 মিটার নদী বাঁধ। ক্ষতিগ্রস্ত প্রায় 250 পরিবার। নদী বাঁধে অস্থায়ী ছাউনি করেই বসবাস, অস্থায়ী ছাউনি করে বসবাস কয়েকটি পরিবারের। ঘরটা ওই বাঁধ ভেঙে গিয়ে এখন
পুরো ফুটা মানে চাপ মৌজা ঘরে মারছে, যার জন্য ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এই জন্য বাঁধের করলে ঘর করছে না, আর কোনো জায়গা নেই। আলবাঁধে কি আর এইরকম ঢেউয়ে কি আর থাকবে না। এই মুহূর্তে পরিস্থিতি বলতে আমরা এখন বাল বাচ্চা নিয়ে ওই পাটাতনের ঘরের মধ্যে আছি। আর কি করবো, কোথায় যাব, কি করবো? আর একটু বেশি বাড়াবাড়ি হলে ওই ফ্লাড সেন্টারে গরু বাচ্চা টেনে নিয়ে যেতে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে রাস্তার উপরে থাকি, যখন জল কমে যায় তখন যেতে হয়। না, থাকতে পারবো না। স্কুলে থাকি, স্কুল আছে, এখানে স্কুল আছে আর ফ্লাড সেন্টার আছে, ওখানে গিয়ে আমাদের থাকতে হয়। এই পরিস্থিতিটা হয়েছে আজকে ধরুন 4-5 দিন এই অমসা কোটাল থেকে। এখন বাঁধ নেই সামনে, এবারে জল যায় এসছে তো জল দাঁড়িয়ে গেছে একদম। আতঙ্কে তো অবশ্য, বাচ্চা কাচ্চা বাবা মা আছে, সবাইকে নিয়ে একটু আতঙ্কে আছে। সরকার থেকে টেন্ডার হয়েছিল কাজই করেনি। এটা 30 লক্ষ টাকার কাজ, 30 লক্ষ টাকার 15 দিনের মধ্যে কাজ করে চলে গেছে। 15 দিন আগে 30 লক্ষ টাকার তো 10 লাখ টাকারই কাজ করেনি, তার জন্য হয়ে গেল। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি অবস্থা এই মুহূর্তে? স্বাভাবিক পরিস্থিতি হওয়ার কোনো চান্স আছে এর মধ্যে? তো 5 দিন ধরে এই যে গোবর্ধনপুরে যে একদম ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে, প্রত্যেকের বাড়ি প্রায় 70টি থেকে 60টির মতো বাড়ি কিন্তু জলের তলায় একেবারে কিন্তু ডুবে রয়েছে। যাদের একটু উঁচু বাড়ি রয়েছে তারা সেই বাড়ির মধ্যে আছে। এবং এই মুহূর্তে যে পুরোটাই প্রায় 600 মিটার নদীমার একেবারে একদম ওয়াশ আউট হয়ে গিয়েছে এবং টোটাল 1200 মিটার যে নদীমার একদম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 250টি বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় কয়েক হাজার বিঘা জমি কিন্তু একেবারে জলের তলায়, পুকুরের মাছ মরে সাদা হয়ে রয়েছে। সামনে বর্ষা, আরো সিঁদুরে মেঘ দেখছেন মানুষ এই পরিস্থিতিতে। আর একটা ছবি দেখাবো, সচরাচর দেখা যায় না, ক্যামেরা বন্দী হয়েছে এই ছবি। জল খাওয়ার ছবি হাতির। 31 সি জাতীয় সড়কের পাশে বক্সাতে এই ছবি ক্যামেরা বন্দী। দেখুন, হাতির পালের গতিবিধির ওপর নজর বনকর্মীদের, তাতেই বক্সাতে এই জলপানের দৃশ্য। বক্সা টাইগার রিজার্ভের পোড়ো নদীতে বড় একপাল হাতি এসে জলপান করছে, জঙ্গলে জল খাচ্ছে, যা দেখতে ভিড় জমিয়েছেন মানুষ। লোকালয়ে বেরিয়ে পড়ছে। আজ লোকালয় লাগোয়া জঙ্গল এলাকাতে এই নদীতে জল খেতে আসে হাতির পাল। আর এর মধ্যে আবার জলদাপাড়ায় হাতি গন্ডার উভয়েরই বাইসান দেখা মিলল চিলাপাতার জঙ্গলে। গন্ডার দেখে দাঁড়িয়ে গেল, চিলাপাতায় গন্ডার দেখে, দেখুন হাতির পাল চিলাপাতা জঙ্গলে, গন্ডার বাইসান, পর্যটকদের পথ আটকে দাঁড়ালো হাতি। পর্যটকরা যথেষ্ট খুশি এই ছবি দেখতে পেয়ে, এই দৃশ্য দেখতে পেয়ে।